জানুন এরা কোনোদিন নিয়মকানুন মানেনি। অভিষেক ব্যানার্জির এলাকায় ডায়মন্ড হারবারে বাড়ি বাড়িতে অত্যাচার হয়েছে। আজকে তারা মুখ খুলছেন মহিলারা ওখানকার কী হয়েছে। উনি কোনোদিন শুনেছেন এটা কারো কথা, দুঃখের কথা? একটা স্টেটমেন্ট দিয়েছেন, এটা নিন্দা করেছেন? করেননি। আজ সময় খারাপ হয়ে গেছে, এখন ভালো হওয়ার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। দেখুন, পশ্চিমবাংলায় গত 15 বছরে খুনের সমস্ত রেকর্ড ভেঙে গেছে, কিন্তু পশ্চিমবাংলায় কোনো জায়গায় পীড়িতার বাড়িতে টিএমসির কোনো নেতাকে আমরা দেখিনি। বরঞ্চ পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে যাতে বিরোধীরাও না যায়। মমতা ব্যানার্জি পীড়িতার পরিবারের সঙ্গে দেখা করেছেন কি? এই যে আজকে এমপি এমএলএরা ওখানে ভাষণ দিচ্ছিলেন, তাদেরকে পশ্চিমবাংলায় কোনো জায়গায় দেখেনি। তামান্নার বাড়িতে কে গেছিল? তামান্নার মাকে কে সান্ত্বনা দিয়েছে? তামান্নার দোষীদের কে ধরেছে? কেউ ধরেনি। আজকে কথা বলছেন, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কাউকে আটকানো হবে না। গেছেন ভূতের মতো ওখানে, বলছে আটকানো। তোমাদের আটকাবে কি? রাস্তায় একটা কুকুরও আসে না ওরা বেরোলে। আজকে ওরা ডায়লগ মারছে। সেই জন্য মানুষ ডিম মারেনি বারুইপুরে, ভাগ্য ভালো। সেই জন্য সাবধানে যান। মমতা ব্যানার্জি বাড়িতে বসে আছেন, আটকানো হয়েছে। আপনাকে কেউ আটকাতে যাবে না। আমরা সময় নষ্ট করবো কেন তোমাদের আটকে? মানুষ তোমাদের আটকেছে। সেজন্য এইসব ফালতু ডায়লগবাজি বন্ধ করুন। আজকে যে ওয়েস্ট বেঙ্গলকে হেভেন তৈরি করেছেন আপনারা, সারা বিশ্বেতে পশ্চিমবাংলার বদনাম কোন জন্য? কে করেছে এটা? নিঃসন্দেহে বারুইপুরে যে ঘটনা হয়েছে খুবই লজ্জাজনক এবং এটা নিন্দাজনক, এবং তার কি করা উচিত মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন। এক রাত্রের মধ্যে সব দোষী থেকে বার করেছি, মাটির তলা থেকেও বার করবো আমরা। অভ্যাস হয়ে গেছে পুলিশের এবং এখানকার গুন্ডাদের বদমাইশি করা। কি করে বদমাইশি বন্ধ করতে আমরা জানি। যারা এসব করছে তারা দেখে নিক বারুইপুরে যে আমরা যা করেছি। আর এই যারা নেতারা ছবি তুলতে গেছেন তারাও জেনে নিন, এইসব ড্রামা করে কোনো লাভ হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহমর্মিতা জ্ঞাপনের জন্য নিজের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেন, কিন্তু তিনি একজন সাংসদ, তার এটা বোঝা উচিত নির্যাতিতার মা, তার ভিডিও, তার ছবি প্রকাশ্যে আনা যায় না। এখানে সরাসরি জাতীয় মহিলা কমিশন এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেটর। তিনি পরবর্তীকালে সেই ছবি ব্লাড করে ওটাকে ডিলিট করে রিপোস্ট করেছেন। ততক্ষণে ওই ছবিটা, মায়ের ছবিটা, সেটা কিন্তু গোটা বাংলায়, গোটা দেশে লিক হয়ে গেছে। জানুন এরা কোনোদিন নিয়মকানুন মানেনি। অভিষেক ব্যানার্জির এলাকায় ডায়মন্ড হারবারে বাড়ি বাড়িতে অত্যাচার হয়েছে। আজকে তারা মুখ খুলছেন মহিলারা ওখানকার কী হয়েছে। উনি কোনোদিন শুনেছেন এটা কারো কথা, দুঃখের কথা? একটা স্টেটমেন্ট দিয়েছেন, এটা নিন্দা করেছেন? করেননি। আজ সময় খারাপ হয়ে গেছে, এখন ভালো হওয়ার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে 4 তারিখের পর, 4 মের পর থেকে রাজ্যের অধিকাংশ পঞ্চায়েত, যেগুলোর প্রধান বা উপপ্রধান তৃণমূল কংগ্রেসের, তারা নিজেদের দপ্তরে যাওয়া বন্ধ করে দিয়েছেন। তারা বিভিন্ন কাগজপত্র ফর্মে সই করা বন্ধ করে দিয়েছেন, এবং ল্যাডের যে টাকাগুলো, অনুদানের যে টাকাগুলো, যেগুলো পঞ্চায়েত ব্যবহার করে, সেগুলো কার্যত রোল ওভার হচ্ছে না। আপনি এখন এই দপ্তরের দায়িত্বে রয়েছেন। 2000 পঞ্চায়েত প্রধান অফিস যাচ্ছে না, আর সইও করছে না। 114 জন প্রধান রিজাইন করেছে, 89 জন উপপ্রধান রিজাইন করেছে। আমি জানি না আরও হয়েছে কিনা। আমি মিটিং নিয়েছি সেদিন ভার্চুয়ালি, সেখানে 2600-এর বেশি প্রধান ছিলেন। আমি আপিল করেছি, আসুন নিজের দায়িত্ব সামলে নিন। 3 মাস 4 মাস আপনারা অফিসে যাননি। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা একটা সার্টিফিকেটের জন্য ঘুরছে। বাচ্চারা আসছে সার্টিফিকেটের জন্য, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেটের জন্য। তারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছিল, তারা ভোট দিয়েছিলেন না জানি না, আপনারা জিতেছেন। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য একটা দিন। তারা ডিমের ভয়ে হয়তো যাচ্ছে না। আমি বলছি ডিম তো কিছুই না, বাড়ি ঘেরাও করে ইট মারবে লোকে। আর যদি আপনারা না আসেন, হয় রিজাইন করুন, নাহলে দপ্তরে আসুন, সুরক্ষার ব্যবস্থা ইত্যাদি আমরা দেখব। আমাদের এমএলএরা আপনাদের দেখবে, কাজ করবেন। আমি ভিডিওকেও বলেছি, দেখুন যারা কাজ করেন। যদি না আসেন আর রিজাইন না করেন, সত্যি সত্যি আমাদের লোকেরা বাড়ি ঘেরাও করবে, ইট মারবে। কারণ আপনারা সমাজবিরোধীর মতো ব্যবহার করছেন। সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কারণেই আমরাও ভোটে জিতে এসেছি, সরকার চালাচ্ছি। ওরা এটা দেখাতে চাইছে, দেখো বিজেপি জেতার পরে লোকে সুবিধা পাচ্ছে না, কারণ মানুষ কষ্ট পাবে। 80% পশ্চিমবাংলার এলাকা গ্রামীণ, সেখানে প্রধানদের হাতে আছে। তো টিএমসির প্রধানরা যদি মনে করে তারা পরিষেবা দেবে না, বিজেপির বদনাম হবে, যাব না আমরা। পাবলিকই বাড়ি থেকে টেনে এসে পিটবে। আমি আপিল করেছি, একটা মাস দেখছি আমরা কতটা কাজ হচ্ছে। কারণ জিরামজির কাজ শুরু হয়েছে, সেখানেও প্রধানদের সই চাই, নাহলে অ্যাকাউন্টে টাকা আসবে না। এ সমস্ত অধিকার দেওয়া হয়েছে পঞ্চায়েতকে, এবং শক্ত আইন আছে, সেখানে সহযোগিতা চাই। নাহলে বাড়ি থেকে ধরে নিয়ে এসে রিজাইন করাবো, নতুন করে আবার ইলেকশন করাবো। ঠিক এই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন, কলকাতা পুরসভাতেও এরকম একটা অচলাবস্থা তৈরি হতে চলেছে।
যেখানে একাধিক কাউন্সিলর তারা পলাতক, কেউ গ্রেপ্তার, কেউ ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে আছেন, কেউ পুরসভায় যাচ্ছেন না। সেই জায়গা থেকে স্মিতা পাণ্ডে, তাকে পৌর প্রশাসক নিয়োগ করে সমস্ত কাজকর্ম পরিচালনার বিল পাশ হয়েছে। আপনি ক্যাবিনেট মন্ত্রী, বিধানসভায় আপনি একটি অ্যামেন্ডমেন্ট বিল পাশ করে এই ভিপ জিরামজির যে কাজটা, সেটা পেন্ডিং কাজটা, সেটাকে চালু করে দেওয়ার জন্য আপনিও তো প্রশাসক নিয়োগ করতে পারেন। সব কথা হয়ে গেছে, সব রাস্তা খোলা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্য সচিব, সবার সঙ্গে আমার আলোচনা হয়েছে। কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি 20 মিনিট কথা বলেছি, এই সমস্যাগুলো জানিয়েছি। উনি সাজেশন দিয়েছেন। আমাদের যে পঞ্চায়েতের রাজ যে কর্মশালা ছিল 16th ফাইন্যান্স কমিশন নিয়ে, সেখানে আমি মাননীয় পঞ্চায়েত রাজ মন্ত্রী লরণ সিংয়ের সামনে বলেছি, তিনিও বলেছেন, আমাকে সাজেশন দিয়েছেন। সব রাস্তা খোলা আছে, কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিকে আমরা সরাতে চাই না। আমরা চাই তারাই মানুষকে দিন সমস্ত পরিষেবা। তারা মানুষের ভোট লুট করেছেন, তারপরে মানুষের টাকা লুট করেছেন, তাই ভয় পাচ্ছেন। তার মানে ক্ষমা পেয়ে যাবেন নয়, এক এক জনের নামে এফআইআর করাবো, এক একটাকে কোমরে দড়ি বেঁধে বাড়ি থেকে নিয়ে আসবে। সে রাস্তা আমাদের কাছে খোলা আছে। তাই ভালোই এগুলো করুন, নাহলে সব আঙুল কী করে বাঁকা করতে আমরা জানি। যদি এখানকার সরকারকে সরাতে পারি, একটা প্রধান কি বারুইপুরের সূর্যহাটপুর বাজার, সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন, এবং তার থেকেও যেটা বড় কথা, তিনি এরিয়া ডমিনেট করতে যাচ্ছেন। কারণ আমরা ইতিমধ্যেই দেখছি যে সেখানে সাংবাদিকদের মারধর করা হচ্ছে, সেখানে কোনো প্রশাসক তাদেরকে যাতে ঢুকতে না দেওয়া হয়। দেখুন, রাস্তায় গাছের সিপিএম আর গুঁড়ি ফেলে কংগ্রেস, সিপিএমের সময় 45,000 লোক খুন হয়েছিল বাংলায়। আমি মেদিনীপুরের ছেলে, জমি খুঁড়লে হাড়গোড় বেরাতো। সুশান্ত ঘোষ ইত্যাদি তারা বিখ্যাত হয়েছিলেন এই জন্য। সিপিএম টিএমসির আমলে সেই রেকর্ডকে ভেঙে দিয়েছে খুন। তো সেই জন্য আমরা জানি সবার ইতিহাস। বিজেপি জিতে এসছে, আমরা চাইলে হাজার হাজার লোককে ঘরছাড়া করতে পারতাম, ঘরে আঙুল লাগতো, মার হতো, একটা লোকের গায়ে হাত দিতে দিনই। তাই তারা যে ড্রামাটা করছেন সিপিএম আর কংগ্রেস, এটা বন্ধ করুন। হ্যাঁ, এটা ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা হয়েছেন, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। মানুষ ভোট দিয়ে আমার জিতিয়েছে, সরকার চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা করেছেন, এবং তিনি নিজে দেখতে যাচ্ছেন। মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু কটা লোকের বাড়িতে গেছিলেন, পীড়িতের বাড়িতে? বাগটুইতে 10 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে জ্যান্ত, তারা সব মুসলমান ছিল। তখন এই মুসলমানগুলো কোথায় ছিল? কেন রাস্তায় নামেনি? হাওড়ায় যে ছেলেটাকে ছাদ থেকে পিটিয়ে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, কখন মুসলমানটা কথা প্রতিবাদ করেছিল? টিএমসি হলে তোমার বাপ, আর বিজেপি শতবাপ হয়ে গেল। বেশি বাড়াবাড়ি করবেন না। পুলিশের রূপ দেখেছেন তো, পাল্টে গেছে। কাকে কী করে সোজা করতে আমরা জানি। এসব ড্রামা বন্ধ করুন, বিজেপিকে কাজ করতে দিন, সরকার মুখ্যমন্ত্রীর উপর ভরসা করুন, আর আমরা সমস্ত সমাধান করব। শান্তিতে মানুষ থাকার জন্য ভোট দিয়ে পরিবর্তন করেছে। যারা অশান্তি করতে রাস্তায় নামবে, তাদের জন্য আমাদের দাওয়াই জানা আছে। বারুইপুরে একটার পর একটা ঘটনা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোথাও ভাঙার চেষ্টা হচ্ছে। গতকাল একটা কিশোর পরিষ্কার ছিল, রাস্তায় যে আগুন জ্বালানো করা হচ্ছে, আরজি করের সময় সাধারণ মানুষ নেমেছিল, এটা করেছিল।